আসসালামু আলাইকুম। আমার প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করছো। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তামিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো সংস্কৃতি ভূগোল, কোর্স কোড GETH 2005। আজ আমার পড়ানোর টপিক হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতার উপরে আজ আমার তৃতীয় এবং শেষ ক্লাস। মেসোপটেমিয়া সভ্যতার আজকে কি পড়বো একটু দেখে নেই। মেসোপটেমিয়া সভ্যতার আজ পড়বো মেসোপটেমিয়া সভ্যতা কি, মেসোপটেমিয়া সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপট। গত দুটি ক্লাসে আমি মেসোপটেমিয়া সভ্যতার ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দিয়েছি। আজ দেব সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে। শুরুতে জেনে নেই মেসোপটেমিয়া সভ্যতা কি। ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকা অঞ্চলে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বা পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীনতম সভ্যতা বিকশিত হয়। খ্রিস্টপূর্ব 3500 বছর পূর্বে এই সভ্যতার সূত্রপাত হয় এবং আনুমানিক 539 খ্রিস্টপূর্বাব্দে এর সমাপ্তি ঘটে। সমাজবিজ্ঞানী, ইতিহাস বিশারদ ও ভূগোলবিদগণ এই সভ্যতাকে ইরাক সভ্যতা বলে আখ্যায়িত করেন। গ্রিক শব্দ মেসো অর্থ মধ্যবর্তী এবং পটেমিয়া অর্থ অঞ্চল। ইউফ্রেটিস ও টাইগ্রিস এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে গ্রিক মনীষীগণ এই সভ্যতাকে মেসোপটেমিয়া সভ্যতা বলে আখ্যায়িত করেন। মেসোপটেমিয়া সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপট। এখন আমি তোমাদের মেসোপটেমিয়া সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। মেসোপটেমিয়া সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটে প্রথম রয়েছে ভাষা। মেসোপটেমিয়া অঞ্চলে অধিবাসীগণ সেমিটিক ভাষায় কথা বলতো। সেমিটিক ভাষা থেকে পরবর্তী পর্যায়ে হিব্রু ও আরবি ভাষার উদ্ভব হয়। অন্য কথায় বর্তমান আরবি ভাষার সংমিশ্রণই হল প্রাচীন সেমিটিক ভাষা। এর পরবর্তী রয়েছে বর্ণমালা। মেসোপটেমিয়া অঞ্চলে সুমেরীয় অধিবাসীগণ মানব জাতিকে সর্বপ্রথম উপহার দেয় সভ্যতার সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ লিখন পদ্ধতি। মানব ইতিহাসে সুমেরীয়রাই সর্বপ্রথম বর্ণমালা উদ্ভাবন করে। সুমেরীয়দের পূর্বে পৃথিবীতে বর্ণমালা ছিল না বা অন্য কোনো জাতি বর্ণমালা সৃষ্টি করতে সক্ষম হয়নি। সমাজবিজ্ঞানীগণ দৃঢ়তার সাথে মতামত প্রদান করেন যে মেসোপটেমিয়ায় জ্ঞানী-গুণী ও সুধীজনরাই ছিল লিখন পদ্ধতির জনক। প্রাথমিক পর্যায়ে সুমেরীয় সম্প্রদায় উদ্ভাবিত বর্ণমালার প্রকৃতি ছিল চিত্রধর্মী ভিত্তিক। পশু পাখি, মাছ, বর্ষা, বৃক্ষ, হাড় হাড্ডি, শিং, ফুল ও গাছপালা অঙ্কন করে তারা মনের ভাব ও বার্তা বিনিময় করত। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রমাণ পাওয়া যায় যে সুমেরিয়ান সভ্যতা শুরু হওয়ার সময় সুমেরিয়ান মানুষ লিখন পদ্ধতি উদ্ভাবন করেন। প্রত্নতত্ত্ববিদগণ খ্রিস্টপূর্ব 3400 বছর পূর্বে লিপিবদ্ধ করা একটি মাটির ফলক খুঁজে পেয়েছেন। এ সময় কাগজ ও কলম আবিষ্কৃত হয়নি। সুমেরিয়ান সুধীজন নরম কাদামাটির প্লেট তৈরি করে প্লেটের উপর নানা প্রকার সাংকেতিক চিহ্ন ও রেখা অঙ্কন করত। অতঃপর এই প্লেটগুলো রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে একটি মাটির ফলক তৈরি করত। এ পদ্ধতিতে পোড়ামাটির ফলকের বুকে অঙ্কিত চিহ্ন, চিত্র, রেখাগুলিকে স্থায়ী রূপ ধারণ করত। সুমেরিয়ান সভ্যতার অগ্রগতির সাথে সাথে লিখন পদ্ধতির প্রভৃতি উন্নতি সাধিত হয় এবং প্রায় 1000 বছর অনুশীলনের পর চিত্র ও চিহ্নগুলো বর্ণমালা রূপ লাভ করে। সুমেরিয়ান বর্ণমালা
কিলকাকার বর্ণমালা নামে পরিচিত। আধুনিক গণিতশাস্ত্র আজও সাংকেতিক চিহ্ন দ্বারা এ সকল বিষয় প্রকাশ করা হতো। আধুনিক গণিত শাস্ত্রে আজও সেরকম একটি পদ্ধতি প্রচলিত আছে যা টালি পদ্ধতি নামে পরিচিত। বেশি দিন আগের কথা নয়, বাংলাদেশে গ্রামীণ জনপদের মানুষগণ বাঁশের খুঁটির গায়ে এবং কাঞ্চিতে দাগান্বিত করে দুগ্ধ ক্রয় বিক্রয়ের হিসাব সংগ্রহণ করত। কিলকাকার পদ্ধতির বিস্ময়কর আবিষ্কার ছিল মানচিত্র নির্মাণ। এর পরবর্তী রয়েছে শিক্ষা। সমাজবিজ্ঞানীগণ অভিমত প্রকাশ করেন যে মেসোপটেমিয়ান সমাজে শিক্ষা প্রচলন ছিল। সমাজে উচ্চবিত্ত ও ধনী শ্রেণীর সন্তানদের শিক্ষাদান করানো হতো। সচরাচর মন্দিরে পুরোহিতবর্গ শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেন। মেসোপটেমিয়ানদের বিশ্বাস ছিল একমাত্র শিক্ষা অর্জনের মাধ্যমেই রাজকার্য বিষয়ক কর্মসংস্থানের সুযোগ পাওয়া যেত। এরপর রয়েছে গ্রন্থাগার। নগরের মন্দিরগুলোতে শিক্ষাদান করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার প্রতিষ্ঠিত করা হয়। এ সকল গ্রন্থাগারে ধর্মীয় বই পুস্তকের সাথে জ্ঞান বিজ্ঞান বিষয়ক বিবিধ গ্রন্থরাজি সংরক্ষণ করা হতো। কথিত আছে লাগোর শহরের মন্দিরে যে গ্রন্থাগারটি ছিল সেখানে প্রায় 3000 পুঁথি পুস্তক সংগৃহীত ছিল। শিক্ষার্থী ছাড়াও গ্রন্থাগারগুলিতে বই পড়ার জন্য সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল অবধারিত ও উন্মুক্ত। শহরের মানুষেরা এ সকল গ্রন্থাগারে সকাল সন্ধ্যা পাঠ্যাভ্যাসে নিমগ্ন থাকত। সাহিত্য। আরব বিশ্বের সেমিটিক সম্প্রদায় সুদূর অতীতকাল থেকে কল্পনাপ্রবণ মানুষ ছিল বলে ইতিহাসে ধারণা পাওয়া যায়। তারা বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের তামাশা ও বিনোদনে মেতে উঠত। মেসোপটেমিয়ান সমাজের মানুষেরা রূপকথার কাহিনী, গল্প, গান, লোককথা, শ্রুতিবাক্য, ধাঁধা ইত্যাদি অনুশীলনে আনন্দ উপভোগ করত। সাধারণ মানুষের পাশাপাশি মন্দিরে পুরোহিতগণ নানা ধরনের পৌরাণিক কাহিনী শুনিয়ে মানুষকে সুপথে নিয়ে আসার চেষ্টা করত। এ সময় উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল বেবিলনের সাহিত্যিকদের মহাকাব্য গিলগামেশ। এই মহাকাব্যের একটি অংশ জুড়ে ছিল নূহ আলাইহিসসালামের প্লাবনের বর্ণনা। গিলগামেশ মহাকাব্যে নূহের প্লাবন এরূপভাবে বর্ণনা করা হয়েছিল যে প্রাচীনকালে জিউসুদা নামে একজন ধর্মপরায়ণ রাজা ছিলেন। তিনি সর্বদার প্রজাবর্গকে সুপথে চলার পরামর্শ দিতেন। স্বর্গীয় দেবতা এক মহাপ্লাবনের আগাম বার্তা অভিহিত করেন। শস্যবীজ ও প্রাণীকুল রক্ষা করার জন্য একটি অতিকার তরুণী বা নৌকা নির্মাণের পরামর্শ দেন। এই কাহিনী পরবর্তী সময়ে বাইবেলে বর্ণিত হয়। মহাগ্রন্থ গিলগামেশ মাটির ফলকে কিলকাকা বর্ণমালায় রচিত হয়। একই সময় বেবিলনীয় সাহিত্যকর্মের পাশাপাশি সুমেরীয় সাহিত্য বিকাশ লাভ করে। সুমেরীয় সাহিত্যের পটভূমি ছিল পৌরাণিক কল্পকাহিনী। এরপর রয়েছে পোশাক পরিচ্ছদ। ঐতিহাসিক প্রমাণ থেকে ধারণা করা হয় যে মেসোপটেমিয়া অঞ্চলে সর্বপ্রথম বস্ত্রবয়ন পদ্ধতির উদ্ভাবন হয়। মেসোপটেমিয়ান কারিগরই সর্বপ্রথম হস্তচালিত চরকায় সুতা কাটা শিখে এবং তাঁত যন্ত্রের সাহায্যে বস্ত্রবয়ন আবিষ্কার করে। খ্রিস্টপূর্ব প্রায় 3000 বৎসর পূর্বে মেসোপটেমিয়ান অঞ্চলের অধিবাসীগণ মানব জাতিকে সর্বপ্রথম বস্ত্র বা কাপড় উপহার দেয়।
মানুষ চর্মনির্মিত পরিচ্ছদ পরিত্যাগ করে তন্ত্রনির্মিত বস্ত্রের পোশাক পরিচ্ছদ পরিধান করে। সম্ভবত নারী পুরুষ উভয়ই আজানুলম্বিত লম্বা ঢিলেঢালা কুর্তা পরিধান করত। অলঙ্কার। মেসোপটেমিয়ান সমাজে ধাতুবিদ্যার ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এই ধাতব শিল্পীদের একটি ঘটত তৈজসপত্র নির্মাণের পাশাপাশি নানা ধরনের অলঙ্কার তৈরি করতে সিদ্ধহস্ত হয়ে ওঠে। তারা বিভিন্ন ধাতু পাথর দিয়ে চিত্তাকর্ষক অলঙ্কার তৈরি করত। মেসোপটেমিয়ান ধাতু শীঘ্রই সংকর ধাতু প্রস্তুতের প্রণালী উদ্ভাবন করে। শিল্পীগণের সংকর ধাতু প্রস্তুত প্রণালী উদ্ভাবন করে। তারা টিন ও তামার সংমিশ্রণে ব্রোঞ্জ ধাতু তৈরি করে। ধাতু শিল্পীগণ ধাতুর উপরে মূল্যবান পাথর, মণিমুক্তা, হীরা খচিত করে দৃষ্টিনন্দন আভরণ তৈরি করতে সক্ষম হয়। স্বর্ণ, রৌপ্য, তামা, ব্রোঞ্জ প্রভৃতি ধাতুর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। স্বর্ণের গায়ে মণিমুক্তা, হীরা খচিত করে মূল্যবান অলঙ্কার বানানো হতো। সম্রাট মূল্যবান পাথর ও মণিমুক্তা খচিত মুকুট পরিধান করত। সম্রাজ্ঞীগণ মণিমুক্তার মালা, হীরকের দুল, স্বর্ণের বাজুবন্ধ ব্যবহার করত। এরপর রয়েছে ধর্ম। মেসোপটেমিয়ান সমাজে প্রবল ধর্মীয় চেতনা, চর্চা ও মূল্যবোধ বিরাজমান ছিল। মেসোপটেমিয়ানরা বিশ্বাস করত জগৎ সংসারের সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছায় সংগঠিত হয় এবং ঈশ্বরের উপাসনা করার জন্যই মানুষের সৃষ্টি হয়েছে। ধর্মকে তারা সকল কর্মকাণ্ডের পথ প্রদর্শক বলে মনে করত ও সমাজ জীবনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হতো। মেসোপটেমিয়ান অধিবাসীগণ ঈশ্বর, পাপ, শাস্তি, স্বর্গ, নরক বিশ্বাস করত। বেবিলন পুরোহিতদের সাহিত্যকর্মে বাইবেলে উদ্বুদ্ধ স্বর্গদান ইডেনকে ডিলমান বলে লিপিবদ্ধ করা হয়েছে। মেসোপটেমিয়ানরা বিশ্বাস করত মৃত্যুর মধ্য দিয়ে পার্থিব জীবনের পরিসমাপ্তি ঘটে এবং পারলৌকিক জীবনের শুরু হয়। তারা বিশ্বাস করত পারলৌকিক জীবন অত্যন্ত কষ্টকর ও যন্ত্রণাদায়ক। বেবিলন সমাজে নগরের সর্বাপেক্ষা মুখ্য অংশ বা মূল কেন্দ্র ছিল দুটি। একটি হলো রাজপ্রাসাদ, অপরটি হলো জিগুরাট। রাজপ্রাসাদ ছিল প্রশাসনিক কেন্দ্রবিন্দু এবং জিগুরাট ছিল নগর জীবনের কেন্দ্রবিন্দু। মেসোপটেমিয়ান সমাজে মানুষের নানা দেবদেবীতে বিশ্বাস করত। তারা মনে করত দেবতারা পৃথিবী ও চন্দ্র, সূর্য সৃষ্টি করেছে। দেবতারাই সবকিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। দেবতাগণ দেখতে মানুষের মতো কিন্তু অসীম ক্ষমতাবান ও শক্তিধর। মেসোপটেমিয়ানরা সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে আনু এবং আকাশের সর্বশ্রেষ্ঠ দেবতাদের বিশ্বাস করত। তারা পৃথিবীর দেবীকে কি এবং নিন্টু বলতো। খাদ্য। মেসোপটেমিয়ান জনপদটি একটি উন্নত কৃষিভিত্তিক জনপদ ছিল। এ জনপদে কৃষিজীবী সমাজ প্রশস্ত খাল খনন করে নদী থেকে পানি এনে কৃষি জমিতে সেচ প্রদান করত এবং প্রচুর কৃষি পণ্য উৎপাদন করত। এ সকল কৃষি পণ্যের মধ্যে যব, গম, বার্লি, জই ও খেজুর উল্লেখযোগ্য। তারা পাশাপাশি গরু, ভেড়া, শূকর, ছাগল, গাধা ও কুকুর গৃহপালিত হিসাবে পালন করত। মেসোপটেমিয়ান অঞ্চলের অধিবাসীদের প্রধান খাদ্য ছিল রুটি, মাংস, দুধ, ফলমূল। তারা পাথরের জাতায় পেশা, যব, বার্লি,
জোয়ারের আটা, রুটি, গরু, ভেড়া, শুকুরের মাংস ছিল তাদের প্রিয় খাদ্য। নদী তীরবর্তী মানুষেরা নদী থেকে মাছ ধরে আহার করত। স্যামন মাছ ছিল খুবই জনপ্রিয়। উচ্চবিত্ত শ্রেণীরা ছাগল ও মোষের দুগ্ধ পান করে অভ্যস্ত ছিল। ছাগলের দুধের পনির খুবই জনপ্রিয় খাদ্য ছিল। পানীয়। মেসোপটেমিয়ান সুরা ও মদের প্রচলন ছিল। অতিথি আপ্যায়নে মদ ও সুরা ছিল অপরিহার্য পানীয়। উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মদ ও সুরা বিতরণ করা হতো। মদ পরিবেশন করা ছিল আভিজাত্যের সূচক। ধনী পরিবারের মদ ও সুরা পরিবেশন করা সামাজিক রীতি ছিল। তারা অতিথিদের খুবই যত্ন সহকারে পানীয় পরিবেশন করত এবং এটা তাদের আভিজাত্যের প্রতীক হিসাবে চিহ্নিত করা হতো। সামাজিকতা। মেসোপটেমিয়ার সমাজে মানুষ অতিথিপরায়ণ ও সামাজিক স্বভাবের ছিল। সমাজে বসবাসরত মানুষের মধ্যে বন্ধন ছিল সুদৃঢ়। সামাজিক উৎসব ও অনুষ্ঠানে সকলে আমন্ত্রিত হতো। সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ পরিবারগুলোর মধ্যে উপহার ও খাদ্যদ্রব্য বিনিময় প্রচলন ছিল। উচ্চবিত্ত পরিবারের অতিথি আগমন করলে উন্নত মানের পরিবেশন করা হতো এবং বিদায় লগ্নে গৃহস্বামী অতিথি জায়কে রুবি বসানো স্বর্ণের আংটি পরিয়ে দিত। তাদের মধ্যে সামাজিকতার বন্ধন এতই বেশি ছিল যে তারা অতিথিদের খুবই সম্মান করত এবং তাদেরকে ভালোভাবে রাখার জন্য খুবই চেষ্টা চালাতো। বসতি ও গৃহ। প্রাথমিক পর্যায়ে বসতির ধরন ছিল বিক্ষিপ্ত ও এলোমেলো। ফসলের জমির ফাঁকে ফাঁকে মাটির দেয়াল ঘেরা ছোট ছোট কুঁড়ে ঘর বসতির বৈশিষ্ট্য ছিল। খ্রিস্টপূর্ব ৩৫০০ বছর পূর্বে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীস্থ অববাহিকা অঞ্চলে গড়ে ওঠে ইতিহাসের প্রাচীনতম মানব সভ্যতা। এই সভ্যতা ছিল একটি নগর সভ্যতা। এ সময় এ অঞ্চলে অনেকগুলো জনপদ গড়ে উঠে নগরীয় বৈশিষ্ট্য ধারণ করে। লাগোস, ইউরুডু, বেবিলন, আসুর, লিনেফ, সুমের প্রভৃতি ছিল এক একটি পূর্ণাঙ্গ নগরীর জনপদ। মেসোপটেমিয়া অধিবাসীগণ মানব ইতিহাসে সর্বপ্রথম নগর সভ্যতা গড়ে তোলে। মেসোপটেমিয়ারাই সর্বপ্রথম মাটি ও খড়ের কাঁচা গুঁড়ে ঘরের পরিবর্তে রোদে পোড়া ইটের দালান কোঠা নির্মাণ করা শিখে। সূর্যের তাপে শুকানো ইট দ্বারা তারা প্রাসাদ, অট্টালিকা, বাড়িঘর, জিগুরাট, মন্দির, শস্য ভাণ্ডার নির্মাণ করে। ইট গ্রামীণ জনপদকে নগর জনপদে রূপান্তরিত করে দেয়। অন্য কথায় বলা যায় মেসোপটেমিয়ানরাই অট্টালিকা সংস্কৃতির মূল স্থাপত্য। মেসোপটেমিয়ান সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান হল স্থাপত্য ডিজাইন আবিষ্কার। মেসোপটেমিয়ান স্থপতিগণ মানব জাতিকে উপহার দেয় খিলান প্রযুক্তি। অশ্বক্ষুরের আকৃতি, বিভিন্ন প্রবেশদ্বারের নকশা ও ডিজাইন, রৌদ্রদগ্ধ শক্ত ইট গেঁথে দুটি স্তম্ভ নির্মাণ করে স্তম্ভ দুটির শীর্ষভাগ অর্ধবৃত্তাকার সংযুক্ত করে স্থাপত্য নির্মিত হয়, তাকে খিলান বলে। রাজপ্রাসাদের সিংহভাগ, প্রবেশদ্বার, খিড়কি, স্তম্ভ, পিলারসমূহের সংযুক্তি, এমনকি সাধারণ মানুষের বাড়িঘর, বিপণী, গির্জার, মন্দিরগুলোতে খিলান পদ্ধতি ব্যবহার করা হয়। বেবিলনদের অবিস্মরণীয় কৃতি হল বেবিলনের সৈন্য উদ্যান, পৃথিবীর ৮ম আশ্চর্যের একটি।
বেবিলন সম্রাট নেবুচাদনেজার স্ত্রী আতিশীদের মনোরঞ্জনের নিমিত্তে কৃত্রিম ধাপ ও সোপান তৈরি করে প্রাসাদের গায়ে বিভিন্ন উচ্চতার একটি অপরূপ চিন্তাকর্ষণ ও দৃষ্টিনন্দন বাগিচা তৈরি করেন। এই বাগিচা ইতিহাসের পাতায় বেবিলনের শূন্য উদ্যান নামে খ্যাতি অর্জন করেন। বেবিলনদের সভ্যতার অপর একটি স্থাপত্যশৈলী হল সোপান নির্মাণ। মেসোপটেমিয়ান স্থপতিগণই সর্বপ্রথম সোপান বা সিঁড়ি নির্মাণ করতে সক্ষম হয়। ভাস্কর্য। মেসোপটেমিয়ান সভ্যতা ভাস্কর্য শিল্প প্রাসাদের সৌন্দর্যের মাঝেই সীমাবদ্ধ ছিল। রাজবাড়ি জিগুরাটের দেয়াল স্তম্ভগুলো পোড়ামাটির ফলকে নকশা খচিত কারুকাজ করা ছিল। বস্তুত মানব ইতিহাসে এ পর্বের মৃৎশিল্পের চরম উন্নতি সাধিত হয়। মেসোপটেমিয়ান শিল্পীরাই মাটির ফলক, ইট, মূর্তি উদ্ভাবন করে। নকশা কাটা মাটির ফলক ও বিভিন্ন দেব দেবীর বিগ্রহ নির্মাণ করে মেসোপটেমিয়ান ভাস্কর্যের মৌলিক অঙ্গন ছিল। বেবিলন সম্রাট হাম্মুরাবি প্রাসাদের পাশে আয়নাখচিত পাথরের স্তম্ভ পতিত হয়েছিল, যা মেসোপটেমিয়ান ভাস্কর্যের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয়। আইন ও শাসন ব্যবস্থা। মেসোপটেমিয়ান সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত ছিল। বেবিলন সম্রাট হাম্মুরাবি রাষ্ট্র পরিচালনার সর্বপ্রথম রাষ্ট্রীয় আইন ও বিধান প্রণয়ন করেন। সম্রাট প্রাসাদের সামনে পাথরের স্তম্ভে এই সকল আইন খোদাই করে পথিত করে রাখতেন। আবার মন্দিরের স্তম্ভেও এ সকল আইন খোদাই করে রাখা হতো। বেবিলন ভাষায় এ সকল আইন লিপিবদ্ধ করা হতো। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে সম্রাট হাম্মুরাবির আইন খচিত একটি খাম্বা আবিষ্কৃত হয়, যার গায়ে মোট 282টি আইন খোদাই করা ছিল। ধর্মীয় আচার। জিগুরাট মন্দিরগুলোতে পুরোহিত খণ্ডিত মানুষকে সুবচন শুনিয়ে সুপথে আনার পরামর্শ দিত, মানুষকে সুপথে পরিচালনা করার প্রয়াস করত। এ সকল পুরোহিত পণ্ডিতগণ অত্যন্ত বিচক্ষণ ও সত্যশ্রয়ী মানুষ ছিল। তারা প্রাঞ্জল বক্তৃতা করে মানুষকে বিমোহিত করতে পারত। তাদের বক্তৃতা ও বচনগুলো ছিল দার্শনিক ও তথ্যভিত্তিক। বেবিলনের পুরোহিতগণ যে সকল সাহিত্যকর্ম রচনা করেছে সেগুলিকে স্বর্গ, নরক ও পারলোকের কথা বিবৃত হতো। তারা আরো বিশ্বাস করত মৃত্যুর পরবর্তী জীবন আরো ভয়াবহ ও যন্ত্রণাময়। রাজন্যবর্গ সম্রাট ও সম্রাট ধনী শ্রেণীর মৃতদেহগুলিকে সমাহিত করার সময় শবদেহের সাথে সমাধিতে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও মণিমুক্তা দেওয়া হতো। এই রীতিটি ছিল আভিজাত্যের প্রতীক। সম্প্রতি ব্রিটিশ অধ্যাপক স্যার লিওনার্দো উলি ওর নগরে একটি প্রাচীন সমাধিস্থল খনন করে সমাধিগুলোর মধ্যে এই সকল দ্রব্যাদির সন্ধান পান। বিজ্ঞান ও প্রযুক্তি। মেসোপটেমিয়ান সমাজে মন্দিরের পুরোহিতগণ জ্ঞান চর্চার ব্যাপক অগ্রগতি সাধন করেন। তারা দর্শন, সমাজবিজ্ঞান, গণিতশাস্ত্র, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, ধাতুবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, মানচিত্রাঙ্কন বিদ্যা অতুলনীয় অবদান রাখতে সক্ষম হন। মেসোপটেমিয়ান পণ্ডিতেরা গণিত শাস্ত্র উদ্ভাবন করেন।
তারাই প্রথম গণনা ও হিসাব কষা আবিষ্কার করেন। মেসোপটেমিয়ান কৃষক শ্রেণী উৎপাদিত কৃষি পণ্যের কিয়দংশ রাজার আদেশে মন্দিরে জমা দিত। পুরোহিতগণ কৃষকদের এই শস্য জমা নিত এবং শস্যের পরিমাণ পাহাড়ের গায়ে দাগ কেটে চিহ্নিত করে রাখত। সর্বশেষ পোড়ামাটির ফলকে চিহ্ন এঁকে হিসাব নিকাশ সংরক্ষণ করত। মেসোপটেমিয়ান পুরোহিতগণ, গণিতশাস্ত্রবিদগণ কাষ্ঠপিঠে, খুঁটির গায়ে, বাঁশের কঞ্চির গায়ে, প্রস্তরখণ্ডে মানব ইতিহাসের সর্বপ্রথম দ্রব্যের পরিমাণ ও ওজন সংরক্ষণের পদ্ধতি আবিষ্কার করেন। তারা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, রাশিচক্র ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন। তারা রাশিচক্র নক্ষত্রমণ্ডলীকে মোট 12টি পরিমণ্ডলে ভাগ করেন। তারা ফসল কাটা, ফসল বোনা, ফসল জমার কাজগুলিকে সম্পূর্ণ করার জন্য তারা বৎসরকে 12 মাসে, মাসকে 30 দিনে, দিনকে 24 ঘন্টায়, ঘন্টাকে 60 দিনে, মিনিটকে 60 সেকেন্ডে বিভক্ত করে এবং তাদের উদ্ভাবিত এই পদ্ধতি আজও পৃথিবীর সব দেশে কোটি কোটি মানুষ অনুসরণ করে। তারাই প্রথম সূর্য ঘড়ি এবং জল ঘড়ি আবিষ্কার করেন। তারাই প্রথম জ্যোতিষশাস্ত্রে ব্যাপক উন্নতি সাধন করেন। তারাই সর্বপ্রথম গণনা পদ্ধতি আবিষ্কার করেন। তারা গণনা পদ্ধতিতে 4, 5, 10, 20, 60 ব্যবহার সর্বাধিক লক্ষ্য করা যায়। তারা এক আঙ্গুলে 4টি দাগ, তারাই প্রথম গণ্ডা। তারা বয়স ও বস্তুর পরিমাণকে কুড়ি দিয়ে প্রকাশ করত, যেমন 1 কড়ি, 2 কড়ি। গণনা পদ্ধতিতে 4টায় 1 হালি, 12টায় 1 ডজন, 80টায় 1 পণ, 64টায় 1 বিঘা, 4 কাচ্চায় 1 তোলা, 80 রুটিতে 1 ভরি, 5 তোলায় 1 ছটাক, 16 ছটাকে 1 সের, এগুলি 4 পয়সায় 1 আনা, 16 আনা 1 টাকা, এ সমস্ত বিষয় তাদেরই আবিষ্কার। তারাই প্রথম চাকা পদ্ধতি আবিষ্কার করেন। মেসোপটেমিয়ার গণনা পদ্ধতি পরবর্তী সময় মিশর, ভারতবর্ষ, চীন, গ্রিস ও রোম সাম্রাজ্যে সমাদৃত হয়। আবিষ্কার ও অর্জন। আমরা মোটামুটি সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। এখন আমরা একটু দেখব তার মেসোপটেমিয়া সভ্যতার আবিষ্কার ও অর্জন। তারাই প্রথম বর্ণমালা সৃষ্টি করেন। কাঠের নাঙ্গল তাদেরই আবিষ্কার। চাকা, ইট তৈরি, স্বর্ণের ব্যবহার, জব, বার্লি, দুগ্ধ খামার, সেচ ব্যবস্থা, খাল, ইমারত, অট্টালিকা, সাম্রাজ্য, রাজা পরিষদ, মন্দির, মূর্তি, দেবতা, জ্যোতিষশাস্ত্র, মুদ্রা, বাণিজ্য, ব্যবসা কেন্দ্র, ক্রয় বিক্রয়, হাট বাজার, বণিক শ্রেণী, সূর্য ঘড়ি, জল ঘড়ি,
গণনা 360 ডিগ্রি, কর্দম বাটিকা, সার্জারি চিকিৎসা, বেবিলনের সৈন্য উদ্যান, এই সমস্ত তাদেরই অবদান। তাহলে মোটামুটি মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম। আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছ। বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।